দেবী সতীর ৫১ পীঠ হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই স্থানগুলি প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের কাছে পরম পবিত্রের স্থান। আপনারা কি জানেন এই ৫১টি সতীপীঠের সম্পূর্ণ কাহিনী ও মাহাত্ম্যের কথা? এই নিয়ে রয়েছে একটা বিস্তারিত গল্প। সতী ছিলেন দক্ষ রাজের একমাত্র কন্যা। দেবী সতী তার পিতার অমতে বিবাহ করেছিলেন দেবাদিদেব মহাদেবকে। সেই কারণেই দক্ষরাজ মহাদেবের প্রতি প্রতিশোধ নিতে এবং তাকে অপমান করতে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। কিন্তু সেই যজ্ঞে দেবী সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজেকেই সমর্পিত করেছিলেন। এরপর মহাদেব তাই ক্ষোভে, দুঃখে, হাহাকারে ও যন্ত্রণায় দেবী সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন এবং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের তখন সবই ধ্বংস হতে শুরু করে। তাই মহাদেবের এই প্লয়কে বন্ধ করতে জগৎ পালনকারী বিষ্ণুদেব নিজের সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহটি খণ্ড খণ্ড করেন এবং দেবীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে পড়ে। দেবীর এই ৫১টি খণ্ডকে বলা হয় ৫১ সতীপীঠ। বিশ্বের বিভিন্ন স্থানে এই ৫১ পীঠ অবস্থিত। ভারত সহ পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কাতেও ৫১ পীঠের বহু পীঠস্থান অবস্থিত। দেবীর ৫১ সতীপীঠের মধ্যে ১ নম্বর হিংলাজ বা হিঙ্গুলা, যেখানে দেবী সতীর মন বা মস্তিষ্ক পড়েছিল। ২ নম্বর করবীরপুর, যেটা অবস্থিত পাকিস্তানে। এখানে দেবী সতীর ৩টি নয়ন পড়েছিল। ৩ নম্বর জ্বালামুখী, হিমাচল প্রদেশের কাংড়া অঞ্চলে অবস্থিত এই পীঠ। এখানে পতিত হয়েছে দেবী সতীর জিহ্বা বা জীব। ৪ নম্বর সুগন্ধা, এখানে দেবী সতীর নাসিকা পড়েছিল। এটি বাংলাদেশের বরিশালের ঝালকাঠিতে অবস্থিত। ৫ নম্বর অবন্তী ভৈরব পাহাড়, এই পাহাড়ে পতিত হয়েছিল দেবীর ওষ্ঠ। ৬ নম্বর অট্টহাস বা ফুল্লরা, দেবীর সতীর অধর বা নিচের ওষ্ঠ পড়েছিল বীরভূমের এই সতীপীঠে। ৭ নম্বর প্রভাস, মুম্বাইয়ের কাছেই রয়েছে এই সতীপীঠ। এখানে দেবীর পাকস্থলী পতিত হয়েছিল। ৮ নম্বর জন্মস্থান, এখানে মায়ের চিবুক পড়েছিল। ৯ নম্বর গোদাবরী, এখানে দেবী সতীর বামগাল বা কপল পতিত হয়েছিল। ১০ নম্বর গণ্ডকী, এখানে দেবী সতীর ডান গাল কপল পড়েছিল। ১১ নম্বর সূচিদেশ, এটি ছত্তিশগড়ের জগদলপুরের জায়গা। এখানে দেবী সতীর ওপরের দাঁতের পাটি পড়েছিল। ১২ নম্বর ভবানীপুর, বর্তমানে এই সতীপীঠ বাংলাদেশে অবস্থিত। করতোয়া নদীর তীরে এখানে দেবীর পোশাক অথবা নিতম্ব পড়েছিল। ১৩ নম্বর শ্রী পর্বত, এখানে দেবী সতীর ডান নিতম্ব ছিটকে পড়েছিল। ১৪ নম্বর কর্ণাট, এখানে দেবী সতীর ২ কান এসে পড়েছিল। ১৫ নম্বর বৃন্দাবন, এখানে দেবী সতীর কেশ রাশি এসে পড়েছিল। ১৬ নম্বর কিরিটেশ্বরী, মুকুট সহ এখানে দেবীর শিরোনাম ভূষিত হয়েছিল। দেবীর এখানে মুকুটেশ্বরী রূপে পূজিত হন। ১৭ নম্বর শ্রীহট্ট, এ স্থানে দেবী সতীর ঘাড়ের এক অংশ পতিত হয়েছিল। ১৮ নম্বর নলহাটি, বীরভূমে অবস্থিত। এখানে দেবী সতীর কণ্ঠ নালী এসে পড়েছিল। ১৯ নম্বর অমরনাথ, কাশ্মীরের এই অমরনাথে দেবীর কণ্ঠ এসে পতিত হয়েছিল। ২০ নম্বর রত্নাবলী, এটি তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত। ২১ নম্বর মিথিলা, এখানে সতীর বা কাঁধ ছিটকে এসে পড়েছিল। ২২ নম্বর চট্টগ্রাম, এখানে দেবী সতীর ডান হাত পড়েছিল। ২৩ নম্বর মানব ক্ষেত্র, এখানে সতীর ডান হাত বা হাতের তালু এসে পড়েছিল। ২৪ নম্বরে উজ্জয়িনী, মধ্যপ্রদেশের স্থানে দেবীর কনুই পড়েছিল। ২৫ নম্বর মণিবন্ধ, এখানে দেবীর হাতের তালু এসে পড়েছিল। ২৬ নম্বরে প্রয়াগে, এখানে দেবীর হাতে ১০টি আঙুল এসে পড়েছিল। ২৭ নম্বরে বহুলা, এখানে দেবীর বা হাত এসে পড়েছিল। ২৮ নম্বরে জলন্ধর, পাঞ্জাবের এই অঞ্চলে দেবী সতীর ডান স্তন এসে পড়েছিল। ২৯ নম্বরে রামগিরি, ছত্তিশগড়ের এখানে দেবীর বাম স্তন এসে পড়েছিল। ৩০ নম্বরে বৈদ্যনাথ, এখানে দেবী সতীর হৃদয় এসে পড়েছিল। এখানে দেবীর নাম জয় দুর্গা। ৩১ নম্বরে উৎকল,
পুরীর এই জগন্নাথ মন্দিরের কাছে এই স্থানে দেবীর নাভি দেশ এসে পড়েছিল। 32 নম্বরে কঙ্কালীতলা বা কাঞ্চি দেশ, বোলপুর স্টেশনের কাছে এখানে দেবীর শ্রোণী এসে পতিত হয়েছে। 33 নম্বরে কালমাধব, অসমের এই স্থানে দেবী সতীর ডান নিতম্ব এসে পড়েছিল। 34 নম্বরে সোন নদ, মধ্যপ্রদেশের এই সোন নদীর তীরে দেবী সতীর বাঁ দিকের নিতম্ব এসে পড়েছিল। 35 নম্বরে কামাখ্যা, অসমের গুয়াহাটির ব্রহ্মপুত্র নদীর তীরে এখানে দেবীর যোনি এসে পড়েছিল। 36 নম্বরে নেপাল, এখানে দেবী দুই হাঁটু এসে পড়েছিল। 37 নম্বরে জয়ন্তী, শ্রীহট্ট বা সিলেট, এখানে দেবীর বা থাই এসে পড়েছিল। 38 নম্বরে মগধ, মার এখানে দক্ষিণ জঙ্গা এসে পড়েছে। 39 নম্বরে ত্রিপুরা, এখানে দেবী সতী ত্রিপুরা সুন্দরী নামে খ্যাত, এখানে দেবীর ডান দিকের পায়ের পাতা এসে পড়েছিল। 40 নম্বরে ক্ষীরগ্রাম, বর্ধমানের এই স্থানে দেবী সতীর আঙুল সহ ডান পায়ের পাতা এসে পড়েছিল। 41 নম্বরে কালীঘাট, কলকাতার এই স্থানে দেবী সতীর ডান পায়ের পাতা এসে পড়েছিল। 42 নম্বরে কুরুক্ষেত্র, দেবী সতীর স্থানে ডান পায়ের গোড়ালি এসে পতিত হয়েছিল। 43 নম্বরে বক্রেশ্বর, বীরভূমের স্থানে দেবী সতীর ভ্রু যুগলের মাঝখানের অংশ পতিত হয়েছিল। 44 নম্বরে যশোরেশ্বরী, বাংলাদেশে খুলনা জেলার এখানে দেবীর হাতের তালুদয় ও দুই পদতল এসে পতিত হয়েছিল। 45 নম্বরে নন্দিকেশ্বর, এখানে দেবী সতীর কণ্ঠহার এসে পড়েছিল। 46 নম্বরে বারাণসী, এখানে দেবী সতীর কর্ণকুণ্ডল বা কানের দুল এসে পড়েছিল। 47 নম্বরে কন্যাশ্রম বা কালিকাশ্রমে, এখানে দেবী সতীর পিষ্ট এসে পড়েছিল। 48 নম্বরে লঙ্কায় বা জাফনা, এখানে দেবীর নুপুর এসে পড়েছিল বা পায়ের মল। 49 নম্বরে বৈরাট বা বিরাট, এই স্থানে দেবীর পদাঙ্গুলি এসে পড়েছিল। 50 নম্বরে বিভাস বা বিতাস, এখানে দেবীর বাঁ পায়ের গোড়ালি এসে পড়েছিল। 51 নম্বরে ত্রিশোতা বা ত্রিশ্রোতাই, এখানে দেবী সতীর বাম পায়ের পাতা এসে পড়েছিল, এখানে দেবী ভামরী রূপে পূজিত হন। যে 4টি সতীপীঠের সন্ধান আজও পাওয়া যায়নি সেগুলি হলো রত্নাভল শক্তিপীঠ। পুরাণের বিবরণ থেকে জানা যায় এই পীঠ স্থানটি চেন্নাইয়ের কাছাকাছি কোনো স্থানে, কিন্তু ঠিক কোথায় তা আজও জানা যায়নি। সতীর দক্ষিণ স্কন্দ এখানে পতিত হয়েছিল। এই পীঠে সতীকে কুমারী বা শিবকে ভৈরব হিসাবে বর্ণনা করা হয়। 2 নম্বর কালমাধব শক্তিপীঠ, পুরাণের বর্ণনা অনুযায়ী দেবীর নিতম্ব দেশ এই স্থানে পড়েছিল। এখানে সতীর নাম কালমাধব এবং শিবের নাম অসিতানন্দ, কিন্তু এই পীঠের হদিশ আজও পাওয়া যায়নি। 2 নম্বর শ্রীলঙ্কার শক্তিপীঠ, পুরাণের বর্ণনা অনুসারে শ্রীলঙ্কায় দেবীর দেহাংশ পড়েনি, পড়েছিল দেবীর গহনা। এখানে দেবীর নাম ইন্দ্রাক্ষী এবং শিব রাক্ষসেশ্বর, আজও এই পীঠস্থানের সন্ধান মেলেনি। 5 নম্বরে পঞ্চসাগর শক্তিপীঠ, কথিত আছে এখানে দেবীর চোয়াল পতিত হয়েছিল। সীতা দেবী এখানে বারাহী নামে পরিচিতা, তবে আজও পঞ্চসাগরের ঠিক কোথায় তা জানা যায়নি। সতীর 51 পীঠ নিয়ে আছে বহু মত দ্বিমত। কালকের থেকে মায়ের 51 পীঠস্থানের প্রত্যেকটা পীঠস্থানের মাহাত্ম্য ও এখানকার ভৈরবের মাহাত্ম্যর ভিডিও নিয়ে আসছি। জয় মা।